তাহলে আমাদের স্বামীরা যাদের ডাকে যায়া জীবন দিছে তারা তো আমাদের পাশে দাঁড়াইলো না। তা ওনারা একটা সামান্য ওনারা যেন একটা নাগরিক কমিটির একটা উপদেষ্টা হিসেবে বসছে বা যাই যে ইয়েতে বসুক, ওনাদের তো ক্ষমতা আছে কম বেশি, ওনারা তো আমাদের পাশে দাঁড়াইলো না। মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ শহীদ সাইফুল ইসলামের ওয়াইফ। আমার নাম তানিয়া। আর আমরা এখানে এসেছি 10 দফা দাবি নিয়ে। মানে প্রথম দাবি হচ্ছে আমাদের যে সরকার যে 30 লক্ষ টাকা দেওয়ার যে উদ্যোগ নিচ্ছে সঞ্চয় হিসাবে, ওইটা আমরা চাই না। আমরা চাই এককালীন আমাদেরকে যাই দেখ, আমাদেরকে এককালীন হাতে, মানে জুলাই ফাউন্ডেশনে যেভাবে চেকের মাধ্যমে দিচ্ছে ওইভাবে দেখ। আর আরেকটা হচ্ছে গিয়া আমাদের পুনর্বাসন দাবি, ওইটা পূরণ করুক। আর হচ্ছে গিয়ে আমাদের যে মাসিক ভাতাটা, ওই ভাতাটা আমাদের এই ফেব্রুয়ারি মাসের থেকেই চালু করুক। আর আমাদের হয়ে যেন একটা কথা বলবে এরকম আমরা একটা উপদেষ্টা চাই, যেন আমাদের সকল শহীদের হয়ে যাতে একটা দাবি দেওয়া, আমরা যাতে ওনাদের সবসময় ভালো মন্দ জানাইতে পারি, এমন একটা উপদেষ্টা চাই আমরা। আর আমাদের যে সন্তানের যে ভালো মন্দ স্কুল কলেজ পড়ালেখা, এটার দায়িত্ব সরকার নিউক। কারণ আমি যেহেতু আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমার বড় ছেলেটা ইন্টার সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার জন্য 2 মাস সম্মানের জন্য পিছে পিছে ঘুরছি। এই যে নাগরিক কমিটির সামান্তা আপু, উনি আমার বাসায় গেছে, আমার বাচ্চা কাচ্চাদের দেখছে, আমার পরিবেশ কি তাও দেখছে। আমার বড় ছেলেটাকে আমি 2 মাস ধরে কলেজে ভর্তি করতে পারিনি। সামান্তা আপু ছিল, হাসান ছিল, হাসান ভাইয়া ছিল, তারপর রিয়াজ ভাইয়া ছিল, মানে 15-20 জন লোক ছিল, আমি সবার নাম জানি না। যাই হোক, সামান্তা আপু যে ছিল এটা শিওর, উনি আমার বাসায় 2 বার গেছে। তাই ওনার কাছে আমি বলছি যে না আপু, আমার ছেলেটাকে আমি কলেজে ভর্তি করতে পারতেছি না, যেহেতু ওর বাবা মারা যাওয়ার সাথেই আমার ভর্তির সময় হয়েছে ছেলের। তো ওই আপুকে আমি বলছি, মনে হয় 2 মাস ওই আপুর পিছনে, ওনাদের সবার পিছনে আমি ঘুরছি। মোবাইল করতে করতে আমার মোবাইলে চেক করলে হয়তো পাবেন ওনাদের নাম্বার। এরকম ভাবে ঘুরছি, ওনারা শুধু আমাকে আশ্বাস দিছে, কিন্তু আমার ছেলেটাকে ভর্তি করে দিতে পারে না। আজিমপুর রায়হান কলেজ আর স্কুলে পড়ে আমার ছেলে। তারপর আমি যখন প্রথম সামরিক পরীক্ষা শুরু হয়ে গেছে সেকেন্ড ইয়ারের, তখন আমি পাশের এক ভাড়াটিয়ার কাছ থেকে 10,000 টাকা হাওলাত করে নিয়ে আমি স্কুলে কলেজে ভর্তি করছি। তাহলে আমাদের স্বামীরা যাদের ডাকে যায়া জীবন দিছে তারা তো আমাদের পাশে দাঁড়াইলো না। তাহলে ওনারা একটা সামান্য ওনারা যেন একটা নাগরিক কমিটির একটা উপদেষ্টা হিসেবে বসছে বা যাই যে ইয়েতে বসুক, ওনাদের তো ক্ষমতা আছে কম বেশি, ওনারা তো আমাদের পাশে দাঁড়াইলো না। তাহলে আমাদের পাশে যদি এই দেশের লোক বা বাংলাদেশের সরকার বা উপদেষ্টা যারাই থাক, সম্মানীয় লোক, যদি কেউ আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে আমরা এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা কি করব বলেন। আমার 2টা টুইন বেবি, এই ছোট, এটা একটা নিয়ে আসছি আমি, আরেকটা আমার বড় ছেলের কাছে রাইখে আসছি। 2টা নিয়ে তো কোথায় যাওয়া যায় না, আমি এই জন্য একটা রাইখে আসছি। আমার বাচ্চারা অসুস্থ, তারপর আমি এখানে আসছি, কারণ আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে, কারণ আমার বাচ্চার মতো ব্যবস্থা নাই। আবার জুলাই ফাউন্ডেশন থেকে যে টাকাটা দিছে, ওইখানেও ওনারা ভুল করছে। মানে 4 লাখ 5 লাখ টাকা দিচ্ছে ওনারা, আমার 4টা ছেলে যেহেতু, ওইখানে তো আমাকে 4 লাখ টাকা দেওয়া হয় না, কারণ আমার 4 ছেলে তো 4 লাখ টাকাই পায়। তা আমার শাশুড়ি জীবিত আছে, আমার শ্বশুর নাই। তা আমার শাশুড়িকে 1 লাখ টাকা দিচ্ছে, আমার 4 ছেলেকে 4 লাখ টাকা দিচ্ছে। আমি একটা শহীদের স্ত্রী হয়ে আমি কি কিছু পাই না? টোটাল 5 লাখ টাকা পেয়েছি। আমার শাশুড়িকে 1 লাখ দিছে, আমাকে 4 লাখ দিছে। তা আমার 4 লাখের ভিতরে আমার ছেলেই তো 4টা, তা সমান অংশীদার হিসাবে তো আমার ছেলেরাই 4 লাখ পায়।